হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কী নিয়ে ব্লগটা হচ্ছে। আজকে হচ্ছে পিৎজা পার্টি, কারণ আমার বোন মাস্টার্স পাস করেছে আর ফার্স্ট ক্লাস রেজাল্ট সে অর্জন করেছে। সেটার জন্য সে আমাদের আজকে পিৎজা পার্টি দেবে। আরও একদিন পার্টি দিয়েছিল, সেটা হচ্ছে চাইনিজ পার্টি। আজকে দেবে পিৎজা পার্টি। তো পিৎজা খাওয়ার জন্য আমরা রেডিমেডি হয়ে বিকালে চলে গেলাম আমাদের পিৎজা খাওয়ার ডেস্টিনেশনে। তারপর ভাবলাম যে না, আমার এবং আমার বোনের কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেগুলো করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমার তো ক্ষুধা লেগে যায়। তারপর আমি আসি, এই মার্কেটের পাশেই এই রেস্টুরেন্টটা ছিল। সেটার মধ্যে এই রেস্টুরেন্টটা থেকে আমি এর আগেও অনেকবার পিৎজা অর্ডার করে বাসায় নিয়ে খেয়েছিলাম। তবে আজকে ভাবলাম যে না, আজকে সরাসরি খাবো, কারণ পিৎজা পার্টি আমার বোন আমাদেরকে দিবে। আর গরম গরম পিৎজা আমার খুবই ভালো লাগে। আর আমার পিছনের ভিউটা থেকে কি মনে হচ্ছে আমি মহাজগতের 8টা না 7টা গ্রহ আছে, ওগুলোর মাঝখানে। রিয়েলি গাইস, পিছনের ভিউটা কিন্তু খুব ভালো ছিল এবং খুব সুন্দর ছিল। তার মধ্যে আমি আমার ফোন দেখতেছিলাম আর আমার বোন ভিডিও নিতেছিল। আমি তো পরে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ভিডিও নিচ্ছিলে? আমি তো হাসছিলাম যে ও তুমি ভিডিও নিচ্ছিলে, আমি তো ভাবতেছি তুমি ফোন দেখতেছিলে। পরে ও কতগুলো ভিডিও নিয়ে দিল। তারপর আমি তো পিৎজার জন্য ওয়েট করতেছি কখন আমার সেই গরম গরম চিজি পিৎজা আসবে। আর আমার চিজ তো খুব বেশি পছন্দ, ওভারলোডেড চিজ পিৎজা তো আরও বেশি পছন্দ। তারপর আমি কিছু ক্লিপস নিলাম যে কি করব, এখনও পিৎজা আসতেছে না। তো আমি পুরো এই রেস্টুরেন্টের একটু ছোটো ছোটো করে ক্লিপস নিলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল দেখতে, খুব ভালো ডেকোরেশন করা ছিল। তারপর সেট মেনুগুলো, ওই যে মেনু কার্ডটা ছিল, সেটা আমি দেখে ভাবতেছিলাম যে নেক্সট এসে আমি আর কি খাবো। কারণ আজকে তো আমার পেট এমনি দুই পিস আমি পিৎজা স্লাইস খেয়েছি, সেগুলো খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। ভাবছিলাম আরও কিছু অর্ডার দেব, মিট বক্স, বার্গার এসব টাইপ। তবে আমি নেক্সট এসে হয়তো এখানে বা অন্য জায়গায় এসে খাবো। মেনু দেখতেছিলাম যে কি কি আছে তাদের মেনু আইটেমের মধ্যে। তারপর পিৎজা এসে গেল, সেই গরম গরম পিৎজা। আর গরম গরম পিৎজা দেখে প্রথমে আমি সবার আগেই স্লাইসটা নিয়েছি, যে সবার আগে আমি খাবো। তারপর পিৎজার সাথে যে এই সসটা দেয়, এই সসটা দিয়ে পিৎজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি বাড়তি করে আরও একটা মায়োনেজ চেয়ে নিয়েছিলাম, যে আমার তো পিৎজা এখনও আছে কিন্তু সস তো শেষ হয়ে গিয়েছে। আর আমি, আমার বোন, আমার মা পিৎজাটা খুব ভালো করেই খেয়েছি। আর আমার বোনের পার্টি কমপ্লিট হয়ে গিয়েছে, পিৎজা খাওয়ার কথা ছিল সেটা খাইয়ে দিয়েছে। পিৎজা খেতে খেতে আমি ভাবলাম যে আরও একদিন অন্য জায়গায়ও পিৎজা ট্রাই করব। আর এই পিৎজাটা খুবই মজা ছিল, কারণ আজকে সকালতে নিয়ে ধরতে গেলে সারা দিন রাত পর্যন্তই বাইরে ছিলাম। অনেক কিছু কেনাকাটা করার ছিল, কসমেটিক্স, এভাবে আরও অন্যান্য অনেক কাজ ছিল। তাই ক্ষুধাটাও খুব বেশি লেগেছিল। তাই এই পিৎজা মনে হয় আমার বেশিক্ষণ লাগেনি 2 স্লাইস খেতে। আর 1 স্লাইস খেতে পারতাম, কিন্তু আম্মুকে বললাম না তুমি খেয়ে ফেলো, আমি আর খেতে পারবো না, আমার পুরো পেট ভরে গিয়েছে। তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।